তো আগামী 8ই জুলাই আমাদের রাজ্যে পঞ্চায়েত ভোট রয়েছে। যেহেতু এটা ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 3টে ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, অর্থাৎ ভোট কমপ্লিট করতে হবে। তো এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো, ভোট কেন্দ্রে ঢোকা থেকে শুরু করে ব্যালট পেপার কিভাবে নেবেন, ব্যালট পেপারে স্ট্যাম্প কিভাবে করবেন, পাশাপাশি ব্যালট পেপার ভাঁজ কিভাবে করবেন এবং ভোট দেওয়ার পর ব্যালট বক্সে আপনি ব্যালট পেপার কিভাবে রাখবেন। যেহেতু ব্যালট পেপারে ভোট হবে, সেক্ষেত্রে কিন্তু এই ভোটে আপনাকে ঠিকভাবে স্ট্যাম্প করতে হবে, না হলে আপনার ভোট বাতিল হয়ে যাবে। পাশাপাশি কিন্তু স্ট্যাম্প করার পর সেই ব্যালট পেপার সঠিক নিয়মে ভাঁজ করতে হবে এবং ভাঁজ করার পর সেটা কিন্তু ব্যালট বক্সে ফেলতে হবে, তা না হলেও কিন্তু আপনার ভোট বাতিল হয়ে যেতে পারে। তো ভিডিওটি প্রত্যেক নতুন ভোটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ভিডিও শুরুতে বলে রাখি, নির্দিষ্ট কোনো দলকে সমর্থন করার জন্য এই ভিডিওটা নয়, শুধুমাত্র আপনারা কিভাবে ভোট দেবেন পঞ্চায়েত ভোট ব্যালট পেপারের মাধ্যমে তার একটি পদ্ধতি এই ভিডিওতে দেখানো হয়েছে। অতএব ভিডিওটি অন্য কোনো রকমভাবে নেবেন না বা কোনো দলের সমর্থন করছি এমনটাও ভাববেন না। ভোটটা আপনারা কীভাবে দেবেন, আপনার নিজের ভোট আপনি নিজে দেবেন, সেটা আপনার অধিকার। কোন দলকে আপনি ভালোবাসবেন বা কোন দলকে আপনি ভোট দেবেন, সম্পূর্ণটাই কিন্তু আপনার ওপর নির্ভর করবে। তো ভোট দেওয়ার আগে আপনাদের বলে রাখি, কয়েকটা নিয়ম রয়েছে। যখন আপনারা ভোট দিতে যাবেন তখন কিন্তু আপনারা হাতে ভোটার কার্ড বা ভোটার স্লিপটা নিয়ে যাবেন। ভোটার কার্ড বা ভোটার স্লিপ নিয়ে যাওয়ার পর যখন আপনারা ভোট কক্ষে ঢুকবেন, যেখানে ভোট দেওয়া হয়, সেই কক্ষে যখন ঢুকবেন তখন আপনারা 3টে টেবিল দেখতে পারবেন, যার মধ্যে প্রথম যে টেবিল, সেই টেবিলটা হলো আপনার এলাকায় বা আপনার পঞ্চায়েতে যে যে দল প্রার্থী দিয়েছেন সেই দলের আধিকারিক বা আপনি বলতে পারেন বুথ সভাপতিরা বসে থাকবে প্রথম টেবিলে। তো সেখানে আপনাদের কিছু করার দরকার নেই, তারাই আপনাকে এন্ট্রি করাবে। আপনাকে চলে যেতে হবে দ্বিতীয় বেঞ্চে, অর্থাৎ সেকেন্ড বেঞ্চে। সেকেন্ড বেঞ্চে যখন আপনি যাবেন, সেখানে কিন্তু আপনার ভোটার কার্ড বা ভোটার স্লিপ চাওয়া হবে। তো যখন আপনি ভোটার কার্ড বা ভোটার স্লিপ সেখানে শো করাবেন, সেই দ্বিতীয় টেবিল থেকে কিন্তু আপনাকে একটি স্লিপ দেওয়া হবে, যে স্লিপটা আপনি কালেক্ট করবেন। কালেক্ট করার পর 3 নাম্বার যে টেবিল, সেই 3 নাম্বার টেবিলে আপনি চলে যাবেন। তো 3 নাম্বার টেবিলে যাওয়ার পর দ্বিতীয় টেবিল থেকে যে স্লিপ আপনাকে দিল, সেই স্লিপটা কিন্তু আপনাকে তৃতীয় টেবিলে শো করাতে হবে। তৃতীয় টেবিলে স্লিপ শো করালে কিন্তু সেখান থেকে একটা রেজিস্টার বুক বা রেজিস্টার খাতা আপনাকে বের করে দেবে, যেখানে কিন্তু আপনাকে সই বা টিপ সই করতে হবে। তো রেজিস্টার বুকে সই বা টিপ সই করার পর সেখান থেকে আপনার হাতে বা আঙুলে ভোটারের যে কালি, সেই কালি লাগিয়ে দেওয়া হবে। কালি লাগানোর পর কিন্তু আপনাকে এইরকম 3টি ব্যালট পেপার আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে? এটা টোটালি ডেমো একটা ব্যালট পেপার, এটা নিজে বানানো, এর সাথে কোনো রকম রাজনৈতিক সম্পর্ক নেই। তো এইরকম 3 কালারের 3টে ব্যালট পেপার আপনাকে দিয়ে দেওয়া হবে। পাশাপাশি কিন্তু একটি স্ট্যাম্প এবং কালি আপনাকে দিয়ে দেওয়া হবে। স্ট্যাম্পটা থাকবে যেরকম ভোটার যে লোগো থাকে, সেই লোগোযুক্ত একটি স্ট্যাম্প আপনাকে দিয়ে দেওয়া হবে। সেই স্ট্যাম্পটা নেবেন এবং যে কালির যে বাক্সটা আছে, কালির যে স্ট্যাম্পটা আছে, সেই স্ট্যাম্পের থেকে আপনি কালি নেবেন। কালি নেওয়ার পর 3টে যে ব্যালট পেপার পেলেন আপনি, সেই 3টে ব্যালট পেপার নিয়ে ঘেরা দেওয়া যে জায়গা রয়েছে যেখানে ভোট দেবেন ব্যালট পেপারের মাধ্যমে, সেই ঘেরা জায়গায় চলে যাবেন। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের ওই জায়গায়, মানে আপনি যেখানে ভোট দেবেন সেখানে হতে পারে প্রার্থীর নাম বেশি থাকতে পারে, নির্দল প্রার্থী থাকতে পারে। সেক্ষেত্রে দেখুন, প্রথমে রয়েছে প্রার্থীর নাম থাকবে, প্রথমে প্রার্থীর নাম থাকবে, তারপরে সেই দলের সিম্বল থাকবে। প্রত্যেকটা কিন্তু এরকমভাবে সাজানো থাকবে, প্রথমে প্রার্থীর নাম, তারপর দলের সিম্বল। এইবার আপনি যাকে ভোট দেবেন, দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডেমো বলে একটা অ্যাকাউন্ট তৈরি করেছি বা ডেমো বলে একটি লিখেছি আপনাদের বোঝানোর জন্য। তো আপনি চাইলে দেখুন, প্রথমে রয়েছে তৃণমূলের সিম্বল, তারপর রয়েছে বিজেপির সিম্বল, তারপর রয়েছে সিপিএমের সিম্বল, তারপর রয়েছে কংগ্রেসের সিম্বল। তো এইবার আপনি কোথায় স্ট্যাম্প মারবেন? তো স্ট্যাম্প মারবেন আপনি কিন্তু হয় নামের ওপরে, দেখতে পাচ্ছেন প্রার্থীর নাম, সেই নামের ওপরে স্ট্যাম্প মারবেন, বা চাইলে আপনি দলের যে লোগো, সেই লোগোর ওপর স্ট্যাম্প মারতে পারেন। তো ধরুন এটা হলো প্রার্থীর নাম, এটা হলো প্রার্থীর নাম। তো চাইলে আপনি এখানে স্ট্যাম্প মারতে পারেন, দেখতে পাচ্ছেন স্ট্যাম্পটা হয়ে গেল। চাইলে আপনি এখানে স্ট্যাম্প মারতে পারেন, বা চাইলে আপনি দলের যে লোগো, সেই লোগোর ওপরেও স্ট্যাম্প মারতে পারেন। যে কোনো এক জায়গায় আপনি স্ট্যাম্প মারবেন, ঠিক আছে? চেষ্টা করবেন এই কোর্টের মধ্যে বা এই যে ব্যারিকেড রয়েছে, এই ব্যারিকেডের মধ্যেই স্ট্যাম্পটা মারার জন্য। যদি আপনারা মাঝখানে যদি স্ট্যাম্প মারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটটা বাতিল হয়ে যাবে। তো চেষ্টা করবেন আপনারা এই যে ডেমো যে দেখাচ্ছি আমি, অর্থাৎ প্রার্থীর নামের ওপর স্ট্যাম্প মারার জন্য বা দলের সিম্বল বা লোগোর ওপর স্ট্যাম্প মারার জন্য
স্ট্যাম্প আপনারা দেখে মারবেন, 3টে ব্যালট পেপারে আপনারা স্ট্যাম্প মারবেন, কোন কোন প্রার্থীকে আপনাকে পছন্দ, কোন কোন প্রার্থীকে আপনার পছন্দ বা কোন দলকে আপনি ভোট দেবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। সেভাবে আপনারা স্ট্যাম্প মারবেন দলের সিম্বলের উপরে বা প্রার্থীর নামের ওপরে। তো 3টে ব্যালট পেপারে স্ট্যাম্প করার পর আপনারা ভাঁজ কীভাবে করবেন, তো ভাঁজের নিয়মটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে, না হলে কিন্তু আপনার ভোট বাতিল হয়ে যাবে। তো স্ট্যাম্প যখন মারলেন, স্ট্যাম্প করার পর আপনারা কী করবেন, কাগজটাকে এইভাবে ফোল্ড করবেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এইভাবে কাগজটাকে আপনারা ফোল্ড করবেন, ঠিক আছে। এইভাবে কাগজটাকে প্রথমে ফোল্ড করবেন, ফোল্ড করার পর আরও একটা আপনি ফোল্ড করবেন এইভাবে, ঠিক আছে, এইভাবে আপনি ফোল্ড করে দেবেন কাগজটা। তো 3টে কাগজই আপনারা এইভাবে ফোল্ড করবেন। আমি আবারও দেখাচ্ছি কীভাবে ফোল্ড করবেন। প্রথমে আপনারা লম্বালম্বি ভাঁজ করবেন, প্রথমে আপনারা লম্বালম্বি ভাঁজ করে নেবেন। ভাঁজ করার পর মাঝখানে আপনারা আরও একটি ভাঁজ করে দেবেন, দেখতে পাচ্ছেন ভাঁজ করার সঠিক নিয়ম দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা ভাঁজ করবেন। স্ট্যাম্প করলেন, স্ট্যাম্প করার পর লম্বালম্বি ভাঁজ করলেন, সমান সমান রেখে ভাঁজ করবেন। ভাঁজ করার পর মাঝখানে ফোল্ড করবেন। ফোল্ড করার পর 3টে ব্যালট বক্স পাবেন এবং 3টে ব্যালট বক্সে কিন্তু আপনাকে, একটা হলো পঞ্চায়েত, আর একটা হলো পঞ্চায়েত সমিতি, আর একটা হলো জেলা পরিষদ, ঠিক আছে। তো 3টে যে ব্যালট পেপার, 3টের কালার কিন্তু 3 রকম থাকবে। হতে পারে একটা ক্রিম কালার থাকবে, একটা সাদা কালার থাকবে, একটা হলুদ বা গোলাপি কালার থাকবে। একটা থাকবে পঞ্চায়েত প্রার্থীর জন্য, একটা থাকবে পঞ্চায়েত সমিতি প্রার্থীর জন্য, আর একটা থাকবে জেলা পরিষদ প্রার্থীর জন্য। তো সেক্ষেত্রে 3টে ব্যালট পেপারে আপনার স্ট্যাম্প মারবেন। স্ট্যাম্প করে এইভাবে ভাঁজ করবেন। ভাঁজ করে যে ব্যালট বক্স পাবেন, 3টে বক্সে 3টে ফেলবেন। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের জন্য পঞ্চায়েতের ব্যালট বক্সে এই ব্যালট পেপার ফেলবেন। পঞ্চায়েত সমিতির যে প্রার্থী, সেই প্রার্থী নির্বাচন করার জন্য পঞ্চায়েত সমিতির যে ব্যালট বক্স সেখানে ফেলবেন। পাশাপাশি জেলা পরিষদের যে প্রার্থী, তাকে ভোট দেওয়ার জন্য আপনারা এই কাগজটা জেলা পরিষদের যে ব্যালট বক্স, সেই ব্যালট বক্সে ফেলবেন। অর্থাৎ 3টে ব্যালট পেপার কিন্তু 3 জায়গায় 3টে বক্সে ফেলতে হবে, ঠিক আছে। তো 3টে বক্সে ফেলে দেবেন, তাহলে কিন্তু আপনার ভোট প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। ভোট দেওয়ার পর আপনারা যে স্ট্যাম্পটা পেয়েছিলেন, সেই স্ট্যাম্পটা 3য় টেবিলে জমা করবেন এবং জমা করে ভোট কেন্দ্র থেকে বের হয়ে চলে যাবেন। তাহলে কিন্তু আপনার ভোট প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে বা সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত ভালোভাবে বোঝাতে পেরেছি। পঞ্চায়েত নির্বাচনে ব্যালট পেপারে আপনারা কিভাবে ভোট করবেন, ভোট দেওয়ার কী পদ্ধতি রয়েছে, কিভাবে স্ট্যাম্প করবেন, কিভাবে ব্যালট পেপার সংগ্রহ করবেন, কিভাবে ব্যালট বক্সে ব্যালট পেপার ফেলবেন, তার সম্পূর্ণ পদ্ধতি দেখালাম ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।